যাদের চিতই পিঠা বানাতে গিয়ে ফুলে না বা শক্ত থেকে যায়, একদম রস ঢোকে না ভিতরে, তারা কিন্তু এই ট্রিক্সগুলো ফলো করে সুন্দর একদম মজাদার চিতই পিঠা তৈরি করতে পারেন। আর একদম রসের টইটুম্বুর এই পিঠা। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কি কি ট্রিক্স এখানে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, একটা ভিডিওটা শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে পিঠা। তো আমি একটা পাত্র নিয়ে নিলাম। এখানে আমি 10 কাপের মতো চালের আটা, মানে শুকনা চালের আটা, সেইটা আমি নিয়ে নিলাম। এটা আপনারা বাজার থেকে কিনে আনা আটা দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন। তো এখানে পরিমাপটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি একটু বেশি তৈরি করব, সেজন্য আমি একটু বেশি চালের গুঁড়া মানে আটা নিয়ে নিলাম। তো এটা কিন্তু একদম ঝরঝরে শুকনো আটা। তো তারপরে আমি দিয়ে দিলাম নারকেল কুড়ানো। আপনাদের কাছে নারকেল না থাকলে না দিতে পারেন, তবে নারকেলটা দিলে বেশি মজার হয়। আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। তো ভালো করে আমি একটু মিক্সড করে নিলাম। আর যেটা দেব সেটা হচ্ছে পানি, একদম গরম পানি আমি এখানে ইউজ করেছি। আর আপনারা যদি এই গরম পানিটা দেন, মানে উষ্ণ গরম না, একটু বেশি গরম পানি, ফোটানো গরম পানিটা আমি এখানে ইউজ করেছি, যাতে করে আমার পিঠাটা আজকে অনেক মজার হবে আর একদম ফুলকো ফুলকো পিঠা হবে। তো আমি এই যে পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটা ডো মানে ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো দেখেন আমি আরও পানি দিয়ে দিচ্ছি, মানে যতটুকু পানি লাগবে আমি দিয়ে দিলাম। তো এখনও আরেকটা টিপস আছে, সেটা হচ্ছে এই যে বেকিং পাউডার। যাদের কখনোই পিঠা ফোলে না তারা এই বেকিং পাউডার দিয়ে দেবেন, দেখবেন আপনার একটাও পিঠা মিস যাবে না, একদম ভিতরে জালি জালি থাকবে আর রস ঢুকে যাবে। বা দুধ চিতই করতে চাইলেও সেটাও করতে পারবেন। মোট কথা পিঠাগুলো খুবই সুন্দর হবে। তো ভালো করে মিক্সড করে এই যে দেখেন ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, একদম পাতলা না আবার ঘনও না, তবে ঘনর থেকে পাতলার পরিমাণটা একটু বেশি হবে, এই যে সেটা দেখিয়ে দিলাম। তো এমন করে আপনারা কিন্তু এই গোলাটা গলে দেবেন আর এটা 3-4 ঘন্টা রাখার চেষ্টা করবেন। তো আমি এদিকে রসটা জাল দিয়ে নিলাম, আর রসে কিন্তু নারকেল দিয়ে দিলাম, গুড় দিয়ে দিলাম, কারণ রস শুধু শুধু মিষ্টি হয় না, তো সেজন্য একটু গুড় দিয়ে দিলাম। তো আমি ওটা জাল করে ফুটিয়ে রেখে দিলাম। তো গরম গরম রসে কিন্তু পিঠাটা ডুবাতে হবে। আর এদিকে আমি একটা খোলা নিয়ে নিলাম, খোলা মুচি। তো তারপরে আমি চুলায়, আজকে মাটির চুলায় পিঠাগুলো তৈরি করছি। তো একটা মগে করে আমি পরিমাণ মতো এই যে সবগুলো ভিতরে আমি পিঠার যে গোলাটা দিয়ে দিলাম। আর এই যে আমি একটু গুড় দিয়ে আর কি পিঠা খাবো। তো দেখেন মাশাল্লাহ একদম জালি জালি ভরে গেছে পিঠাতে, মানে খুবই সুন্দর হয়েছে এবং ফুলেছেও খুবই সুন্দর। তো প্রত্যেকটা পিঠা আমি এভাবে তৈরি করে নেব। আর দেখেন মাশাল্লাহ কত ফুলেছে, দেখে বুঝতে পারছেন, মুখে তো সব কিছু বলা যায় না। তো দেখেন একদম মাশাল্লাহ অনেক ফুলেছে পিঠাগুলো। তো অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দিয়ে একটু মানে ব্যাটারটা তৈরি করার আর রেস্টে রাখার জন্য 2-1 ঘন্টা। তো এই পিঠাগুলো আমি সব এভাবে করে তৈরি করে নিচ্ছি আর নিয়ে কিন্তু এভাবে তুলে আমি এখান থেকে নিয়ে রসে গরম গরম পিঠা গরম রসেই কিন্তু দিয়ে দেবো, তবে কিন্তু সাথে সাথে রসটা টেনে নেবে। তো প্রত্যেকটা পিঠা আমি তৈরি করে নিয়েছি আর আমি আজকে অনেকগুলো পিঠা তৈরি করেছি। প্রতিটা পিঠাই কিন্তু ফুলেছে, মানে একটা পিঠাও কিন্তু বাদ যায়নি আজকে। আর দেখে তো বুঝতে পারছেন কতটা ফুলকো ফুলকো পিঠা হয়েছে। আর সবগুলো পিঠাই যে রসে দেওয়ার সাথে সাথে দেখেন গরম ভাব উঠছে, কিন্তু পিঠাগুলো রস টেনে নিয়েছে। মানে পিঠা সুন্দর না হলে কিন্তু রস পিঠাই কখনোই টানবে না। তো তারপরে এই যে কিছু শুকনা পিঠা রেখে দিয়েছি গুড় দিয়ে খাওয়ার জন্য। আর সবগুলোতে দেখেন জালি জালি একদম ভরা, মানে ভিতরে একদম ছিদ্র ছিদ্র হয়ে গেছে সবগুলো পিঠাতে। আর আমি গুড় বা মধু দিয়ে যে কোনো কিছু দিয়ে এই পিঠাটা খাবেন, খুবই সুন্দর লাগবে। তো আমি একটু ভেঙে দেখালাম যে কতটা সুন্দর হয়েছে ভিতরটা, এই যে দেখেন। আর এপিঠ ওপিঠ দুইটাই কিন্তু সুন্দর হয়েছে।
তো আপনারা দেখে নিশ্চিত বুঝতে পারছেন যে আমার আজকের পিঠাগুলো কত সুন্দর হয়েছে, আর এক হাঁড়ি পিঠা হয়েছে, আর রস সাথে সাথেই টেনে নিয়েছে। দেখে তো বুঝতেই পারছেন, আর একদম ভেঙে যাচ্ছে, মানে নাড়ানো যাচ্ছে না এমন একটা অবস্থা। তো সাবধানে নাড়া তুলবার সময় একটু সাবধানের সাথে আমি তুলেছি। আর এই যে পিঠাটা দেখেন একদম টাচ করার সাথে সাথে ভেঙে যাচ্ছে, মানে কতটা সফট হয়েছে দেখে তো বুঝতে পারছেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর টাইম লাইনে ভিডিওটা রেখে দিতে পারেন, যখন ইচ্ছা তখন দেখে কিন্তু পিঠাটা তৈরি করতে পারবেন। আল্লাহ হাফেজ।